ওই নতুন কুর্তিটাকে বার করে দিয়ে চলে এসো। কি বলবো বলো? আরে এখন কেন পরবো? পয়লা থেকে আজকে ব্যালকানির ধারে দাঁড়াতে ভীষণ ভালো লাগছে। তার কারণ কি জানি, আজকে সামহাও রোদটা এগিয়ে আমার সামহাও মনে হচ্ছে যেন সবচাইতে বেশি গরম পড়ছে। মানে লাস্ট কদিনের চেয়ে আমার কেন জানি মনে হচ্ছে আজকে হচ্ছে একদম সুপার গরম আছে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল উইথ এ নিউ ব্লগ। আজ হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে এখন বাজছে সকাল 8:30। আমি বেশ একটু আগেই ঘুম থেকে উঠে গেছি। তো এনিওয়েজ চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করছি, আর তোমরাও দেখতে থাকো আজকে সারাদিন আমি ঠিক কী করে কাটাচ্ছি। তো চলো আজকে দিনটা এখন থেকেই শুরু করে দিই। সকাল থেকে আজকে ব্যালকানির ধারে দাঁড়াতে ভীষণ ভালো লাগছে। তার কারণ কি জানি, আজকে সামহাও রোদটা একটু কম, বা বাইরে সকালবেলাটা একটু ঠান্ডা ঠান্ডা লাগছে, সেই কারণেও হতে পারে, ঠিক জানি না কেন। কিন্তু হ্যাঁ, সকাল থেকে দাঁড়িয়ে থাকতে ব্যালকানি বলছি জানলার ধারে বেশ ভালো লাগছে। আর একটা জিনিস দেখো, আমার ওই বগেনভেলিয়া গাছটা, সেই রাস্তা বুঝতে পারছো? দাঁড়ান দেখাই, দেখো কত দূর এখান থেকে, জানলাটা কত দূর দেখো, সেই ওই রাস্তার ধারে গিয়ে ও কিনা ফুটেছে। কতটা দূরে বুঝতে পারছো? ও গোটা টবের মধ্যে আর কোনো জায়গা পেলো না, বাড়তে বাড়তে একদম রাস্তার পাশে চলে গিয়ে ফুটেছে। আর কি অদ্ভুত দেখো, এটা গোলাপি হয় আর এবারে পুরো সাদা হয়েছে। কারণটা কি জানি না, পুরোটা সাদা ফুল ফুটেছে, নাকি কদিন বাদে এটাতে কালার আসবে, গোলাপি হবে, তাও বুঝতে পারছি না। এখন ফুল সাদা, পুরোটা মনে হচ্ছে সাদা সাদা বোগেনভেলিয়া, কিন্তু এটা কিন্তু সাদা নয়। তোমরা তো এর আগেও দেখেছো, এটা অন্য কালার আছে, বাট এটা সাদা হয়েছে। কি জানি। মায়ের কাণ্ড দেখো, এখন ঘড়িতে বাজে 8:30। মা আমার জন্য এখনই জামা টামা বার করে রেখে দিয়েছে, কিন্তু মা ভুলে গেছে এটা হচ্ছে নতুন একটা জামা, যেটা পুজোর সময় আমি এসপ্ল্যানেড থেকে কিনেছিলাম আর কি। একদম ভীষণ আর কি কুর্তিটা আমার ভালো লেগেছিলো, মেটেরিয়ালটা বেশ ভালো লেগেছিলো, তো এসপ্ল্যানেড থেকে কিনেছিলাম। একদম নতুন, আমি একদিনও পরিনি। এটার একটু অল্টার করতে দিয়েছিলাম, হাত লাগাতে দিয়েছিলাম, তো সেদিনকে পিসি এসে দিয়ে গেল। তো মা ভেবেছে এটা হয়তো আমার পুরোনো জামা। সে মা সকাল সকাল জানে জামা নিয়ে আমি রোজ গন্ডগোল করি, আগে তাড়াতাড়ি বার করে এখানে রেখে দিয়েছে। কিন্তু এটা তো আমি পরবো না এখন, এটা নতুন জামা, পয়লা বৈশাখের পরই ভাঙবো। তো ওই নতুন কুর্তিটাকে বার করে দিয়ে চলে এসো। কি বলবো বলো? আরে এখন কেন পরবো? পয়লা বৈশাখটা আসুক, তারপর একটা দিনে যা কিনেছিস পয়লা বৈশাখ কেন? পয়লা বৈশাখে 15 দিন পরবি। হাই, বৈশাখে 15 দিন ধরে নতুন পরবি। ভাগ হাত তুই হিসাব করে নে। কোথায় তুমি বসে হিসাব করবে? আমার হিসাব করা হয়ে গেছে। মোটেই হবে না সেটা। তো যাই হোক, আর তোমার এইটা হচ্ছে বৈশাখে, তাও তো পরবি। বৈশাখে তো পয়লা বৈশাখেই ভাঙবো এখন। আর ওইটার সঙ্গে এই প্যান্টটা যাবেও না, গোল্ডেন প্যান্টই ভালো লাগবে না। এইটা বঞ্চ ওই যে একটা পেস্তা চুড়িদার, যেটাকে আমি অল্টার করলাম, পেস্তা নেবো। হ্যাঁ, ওইটা বার করে দেবে, তাহলে ওইটা পরতে পারবো। এটা অল্টার করে দেবে। তো এখনই বলছে এখন একটা নতুন জামা, এখন আমি নতুন জামা পরবোই না। পয়লা বৈশাখটা পরবে, পয়লা বৈশাখের থেকে বেশ কদিন একটু নতুন জামা টামা পরবো, ভালো লাগবে তাতে। সেই সময় তো পরবো। কি রান্না করছো আজকে? আজকে আমডাল হবে, এটা আমার ভীষণ ভালো লাগে খেতে। আর আহা, ওটাকে ডাল সাঁতলাচ্ছে বলছি, সরি, ওই যে কি বলে ওটাকে, ডাল ঘাঁটছে মা, তাই তো? মা এখন ডাল ঘাঁটছে, মাদিকে রান্না করুক, আমি মেনু তোমাদেরকে পরে দেখাবো। যাই হোক, আর আমি এখানে ল্যাপটপটা নিয়ে এসেছি, ভিডিওটাকে আপলোডে বসাই আগে। কতদিন আর ভালো চলবে, আবার গন্ডগোল করছে আজকে দেখো খালি। এখনো আপলোড হয়নি, এখনো 14 মিনিট দেখাচ্ছে। একে ছেড়েই স্নানে যেতে হবে, কারণ এইদিকে হচ্ছে তোমার দেখতে পাচ্ছ 9:17 বাজে, ল্যাপটপে চার্জও নেই। এই কতক্ষণে আপলোড হয় জানি না, দেখা যাক। স্নান কমপ্লিট, এবার যে খেতে বসার পালা। খুব তাড়াতাড়ি করে স্নান করেছি। যাই হোক, মেনুটা একবার দেখিয়ে দিই তোমাদের কাছে কি খাবো।
হ্যাঁ হচ্ছে ভাত, এটা হচ্ছে পটল ভাজা, আবার পটলও ভেজেছো, আলু ভাজা, আর তার সাথে রয়েছে যেটা বললাম তোমাদের টকের ডাল, সেটাও দেখাই। এই হচ্ছে সেইটা, আর দেন হচ্ছে মাছের ওই আদা কাঁচা লঙ্কা দিয়ে ধনে পাতা। এটা কি পিসটা? ওই পেটির মতো গোল পেটিটা, ওইটা হচ্ছে খাবার। তো চলো তাড়াতাড়ি করে খেয়ে নি। দাও ডালটা দাও এখানে, গড়িয়ে যাবে তো। ও হ্যাঁ হ্যাঁ, ঘড়িতে এখন বাচ্চা হচ্ছে 57, তাড়াতাড়ি করে খেয়ে নি। দেখে নাও ঘড়িতে এখন 11:15 বাজে। এইদিকে আমি গান চালিয়ে দিয়েছি, এদিকে ল্যাপটপটা চার্জে বসিয়ে দিয়েছি, বাইরে আওয়াজ শুনতে পাচ্ছ। মা আমার খাবার মানে টিফিনটা রেডি করছে, আর আমি এখন এখান থেকে আমার জামাটা চুজ করব। সেটা হচ্ছে এই জামাটা, যেটা সেদিনকে অল্টার করতে আমি দিয়েছিলাম, সেটা এসেছে। এই জামাটা বিগত যে আমি ক বছর বাদে পরবো আমার কোনো মনেই পড়ছে না, আমার এটা আমি ক বছর বিগত বাদে পরছি। তো আমি পরে নিই, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যেটা কেমন আর পরলে কেমন লাগে। এই হচ্ছে সেই চুড়িদার যেটা বিগত কয়েক বছর আমি পরতে পারিনি, কারণ এটা এত ঢিলঢিলে ছিল। তো ফাইনালি এটাকে অল্টার করিয়েছি, আর আমার অল্টার করতেও দেওয়া হচ্ছিল না। তো ফাইনালি একে অল্টার করেছি। আর এটা হয়, দেখো যে জামাটা অনেক দিন পরা হয় না, তখন মনে হয় এগুলো পরি নতুন নতুন। তো দেখে মনে হচ্ছে যেন নতুন একটা জামা পরেছি, বাট না, এটা বহু বছর আগেকার এটা আমার। এটা দেখবে ভীষণ কমন ফ্যাক্টর, যে জামাটা ধরো বহু দিন পরছি না বা বহু বছর হয়ে গেল পরছি না, তারপর ফাইনালি যখন দেখলাম সেটা ফিট হয়ে গেল বা সেটা পরলাম, তখন যে কেমন যেন মনে হয় ইরি বাবা নতুন জামা পরেছি, আর মানে ভাল লাগে আর কি তখন নিজেকে। তো আজকে আমার সেই ফিলটা হচ্ছে, মনে হচ্ছে যেন আমি নতুন জামা পরেছি। বাট এটা মনে হয় তখন আমি স্কুলে পড়তাম তখনকার আমার চুড়িদারটা, তো তখন আমি প্রচুর মোটা ছিলাম, তো জন্য আমাকে প্রচুর অল্টার করতে হয়েছে। তো যাই হোক, মা নিচে নেমে গেছে কারণ খুচরো করতে টাকা, তারপরে রিক্সা পড়বে একদম। তো আমি ততক্ষণে আমিও তাড়াতাড়ি করে নিচে যাই। চলো দেখি মা পেয়েছে কি রিক্সা। প্রতিদিনই বেরোনোর মুখটাতে এত তাড়াহুড়ো লেগে যায়, মা পেয়ে গেছে রিক্সা, দিয়েছে খুচরো। বেরোতেই পেয়ে গেছি আজকে। এক সেকেন্ডও দাঁড়াতে হয়নি, মা খুচরো করতে পেরে গেছে আর গাড়িও পেয়ে গেছে, বেরিয়েই একদম। আমার সামহাও মনে হচ্ছে যেন সবচাইতে বেশি গরম পড়ছে, মানে লাস্ট কদিনের চেয়ে আমার কেন জানি মনে হচ্ছে আজকে হচ্ছে একদম সুপার গরম আছে, বিচ্ছিরি রকম গরম পড়ছে আজকে। টেম্পারেচার 41 মনে হয় আমি লাস্ট দেখলাম, শো করছে। তুমি আজকে অন্য নাই কি করেছো? স্নান করেছি না, দাঁড় ঘেমোনাইটা করতে ইচ্ছে করে না। হ্যাঁ আমি ঘরে চলে এলাম, এবার হচ্ছে শান্তি। ওকে ফার্স্ট যেটা করবো কি করবো তো, এই যে এসেই আগে ঘরে ঢুকে বসে পড়বো ঠান্ডা ঘরে। চলো একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই, আর ব্যালকানিতে এসে দেখছি মা এখন এখানে জামা কাপড় মেলছে, মানে যেগুলো দেখো আজকে অফিসে পরে গেছিলাম, আসার সঙ্গে সঙ্গে মা সেগুলোকে কেচে ধুয়ে ভালো করে মেলে দেয় যাতে একদম ঠিকঠাক ঝাঁচকচকে থাকে জামা কাপড়। তো সেটা এখানে করছে। আর এই হচ্ছে আমার গাছপালা, একটু দেখিয়ে দিই তোমাদেরকে, একটু হালকা করে জাস্ট দেখিয়ে দিলাম, অনেকদিন আসা হয়নি বলে এখানে। দেখো এই ফুলটাও ফুটে গেছে অনেকটা, পাশে দিয়ে পাতাও বেরোচ্ছে। কিন্তু এই গোলাপ গাছটায় কি যে হলো, কি পোকা টোকা লেগেছে না, অতি রোদের ফলে এটা হয়েছে। ওটা দিয়ে হবে, এই দুটোকে কেটে দেবে বুঝলে, এই দুটো কেটে দেবে। কিন্তু এটা হচ্ছিল, কিন্তু এটা মনে হচ্ছে অতি রোদের জন্য এরকম হয়ে গেল, কেমন একটা পুচকু পাড়া হয়ে গেছে। না এখন কাটতে হবে না, একটু দেখি না শেষ পর্যন্ত কি হয় তারপর। হ্যাঁ কি হ্যাঁ সেদিনকে এই গাছটা, এই যে দেখো এই যে এই গাছটার এখান থেকে এই পাতাটাকে ভেঙে দিয়েছে। আমার খুব কষ্ট হয়েছে, পাতা উঠছে, এই যে এখান থেকে পাতা উঠছে, কিন্তু এই লাল পাতাগুলো না বেসিক্যালি শীতকালেই হয়, গরমকালের দিকে অতটা হয় না। অনেকখানি লাল পাতা ছিল, এটা কি কোনো পাখি ভেঙেছে? তাহলে ব্যালকানিতে আর কে আসবে? চড়াই পাখির এত জোর মা,
হ্যাঁ ঘুঘু পাখি চড়াই পাখির এত জোর এটাকে ভেঙে দেবে বল কি জানি বলো, ভাল লাগে না, এটাকে ভেঙে দিয়েছে, ভাল লাগে না। বাইরেটাতে যে কি গরম, যদি না মানে কেউ ঘর থেকে বাইরে বেরোয় বুঝতে পারবে না। এতদিন তবু বাইরেটা একটু হাওয়া টাওয়া দিচ্ছিল, বেশ ভালো লাগছিল। কোথায় হাওয়া দিচ্ছে? দুদিনের মতো দিচ্ছে, কিন্তু সেই ঠান্ডা যে হাওয়াটা দিচ্ছিল সেই হাওয়াটা দিচ্ছে না, বিচ্ছিরি একটা গরম গরম করছে আজকে। একটু বেশ সুন্দর ঝড় উঠবে, কোথায় ঝড়? খালি বলছে ঝড় আসবে, বৃষ্টি আসবে, কিচ্ছু হচ্ছে না। কালবৈশাখী কোথায়? কালবৈশাখীর কোনো দেখা নেই। চলো খাই, দেখি আজকে ডিনার মেনু কি আছে। চলো, মা ডিনারটা মায়ের প্রিপেয়ার হয়ে গেছে, আমি বরঞ্চ চুলটা আঁচড়ে আসি, তারপর তোমাদেরকে দেখাচ্ছি যে আজকে রাতের ডিনারে কি আছে। তো মা এখানে রুটি করছে, আর তার সঙ্গে রুটির সঙ্গে আজকে ডিনার মেনুতে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই। কি আছে তোমার দেখি, খোলো। আর এই হচ্ছে ছোলার ডাল, আর এটা হচ্ছে রুটি, ছোলার ডাল। জানি যদিও ছোলার ডালটা লুচি দিয়েই বেশি ভাল লাগে খেতে, বাট কি করবো বলো, লুচি তো খেতে পারবো না কেন। এই গরমে লুচি রোজ রোজ ভালোও লাগবে না, আর ইচ্ছেও করবে না। তারপরে আমার আবার একটু অনেক বাই আছে, কখন ওয়েট বেড়ে যাচ্ছে, এই আছে, তার থেকে রুটি সেফ। তবে এর সঙ্গে একটা ইন্টারেস্টিং জিনিস আছে, তোমাদের দেখাই দাঁড়াও। সেটা হচ্ছে এইটা, যেটা হচ্ছে গোটা পটল ভাজা, যেটা এটা আমাদের বাড়িতে খুব হয়, আর কোথায় হয় আমি জানি না, কিন্তু আমার খেতে এটা ভীষণ ভালো লাগে, এই গোটা পটল ভাজাটা। এটা এরকম গোটা গোটাও ভালো লাগে, আবার অনেক সময় একটু ভেঙে নিয়ে মেখে খেতেও ভালো লাগে। তো যাই হোক, এটা খাবো। এটা আমার আর মায়ের, বাবার অলরেডি খাওয়া হয়ে গেছে, আর মা এখানে গরম গরম ফুলকো রুটি করে রাখছে। চল তাড়াতাড়ি করে খেয়ে নিই। তো রুটি, ছোলার ডাল আর এই গোটা পটল ভাজা, এটাই হচ্ছে আজকের খাওয়া। মাম আমি ঘরে যাচ্ছি, তুমি আমাকে দুটো পটল দেবে না কিন্তু? একটা? হ্যাঁ তাই তো বললাম। কেন তোমার জন্য নেই ওখানে? চলো। খুলেছে এই আংটাটা এক্ষুনি সোফার এখানে লেগেছিল। বাবা আমার যে কিছু হয়নি, এই অনেক, আমি তো বললাম গেল পাচাং করে হয়তো। এই এসটা, হ্যাঁ এই সোফার এটার মধ্যে ঢুকে গেছিল, আর উঠতে গেছি টান লেগেছে। এইরকম আর একখানা পছন্দ হয়েছে জানো মা আমার, ওটা দেখবো ধনতেরাসে যদি হয়। দেখা যাক। চলো আজকের ভিডিওটা তাহলে এইটুকুনিই রাখছি। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকাল সকাল আর একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক করো, শেয়ার করো, আর অবভিয়াসলি মনে করে সাবস্ক্রাইবটা করে দাও। তোমরা বেশি বেশি করে সাবস্ক্রাইব করলে আমার ভীষণ ভালো লাগে, আর লাইক করো, কমেন্ট করো, প্লিজ শেয়ারও করে দিও। তো চলো টাটা, বাই বাই। আমার প্রচণ্ড ঘুম পাচ্ছে, জানি না কেন আজকে আমার খুব ঘুম পাচ্ছে, আর ভালোও লাগছে না, এবার আমি শুয়ে পড়বো। তো চলো ভিডিওটা যেটুকুনি রাখছি, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে কালকে সকালে একটা নতুন ভিডিওতে। আর আমার আজকের এই ভিডিওতে যদি কিছু ভালো লাগে প্লিজ লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা। তো চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে।